হরে কৃষ্ণ, রাধে রাধে। উৎপন্ন একাদশী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি কিভাবে পালন করবেন। এই উৎপন্ন একাদশী পালনের সময়সীমা, ব্যঞ্জনী মহাদ্বাদশী কি ও মাহাত্ম্য আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব। আপনার প্রত্যেকের সঙ্গে থাকবেন এবং শ্রবণ করবেন। প্রথমে জেনে নেব উৎপন্ন একাদশী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। এই উৎপন্ন একাদশী পালন করতে হবে 27 তারিখ বুধবার। এই দিনে যুক্ত হচ্ছে মহাদ্বাদশী, ব্যঞ্জনী মহাদ্বাদশী। সেই কারণে এই মহাদ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে। তো ব্যঞ্জনী মহাদ্বাদশী কি? যদি কখনো এরকম হয় যে একাদশী তিথি সম্পূর্ণ দিন থাকছে এবং পরদিন দ্বাদশী তিথি সম্পূর্ণ দিন থেকে তারপর দিন যেদিন ত্রয়োদশী থাকার কথা সেই দিনও দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, পরদিন দ্বাদশী তিথি সম্পূর্ণ দিন থেকে তারপর দিন যেদিন ত্রয়োদশী থাকার কথা সেই দিনও দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, আরও বেশি সময় থাকছে ত্রয়োদশী। তো সূর্যোদয়ের পরে কিছু সময় থাকছে, তাহলে সেই মহাদ্বাদশীকে বলা হবে ব্যঞ্জনী মহাদ্বাদশী। এই ক্ষেত্রে পদ্মপুরাণে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, একাদশীতে ব্রত পালন না করে সেই মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হবে। মহাদ্বাদশীযুক্ত একাদশী ব্রতর কারণটি হচ্ছে, যারা ভারতে অবস্থান করছেন, ধরুন ভারতের পশ্চিমবঙ্গে বা আসামে, ত্রিপুরাতে, সেই স্থানগুলিতে দ্বাদশী তিথি আসলে বর্ধিত হচ্ছে কিনা, তো সেই স্থানগুলি দ্বাদশী তিথি তারপর দিন যেদিন ত্রয়োদশী হওয়ার কথা, অর্থাৎ যেহেতু 27 তারিখ থাকছে দ্বাদশী তিথি আর 28 তারিখ হচ্ছে ত্রয়োদশী তিথি, কিন্তু 28 তারিখ সূর্য উদয়ের পরেও সকাল 6:26 ঘটিকা পর্যন্ত থাকছে দ্বাদশী তিথি, তারপর ত্রয়োদশী শুরু হচ্ছে। বন্ধুরা, এই মহাদ্বাদশীযুক্ত একাদশী ব্রত পালন করতে হবে পশ্চিমবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে, বাংলাদেশে বুধবারে। তো আপনার আশেপাশে অনেকে অনেক রকম কথা বলবে, আপনার গ্রামে, আপনার এলাকায় বা আপনার গ্রামবাসী, এলাকাবাসী অনেকে অনেক রকম কথা বলবে, অনেক রকম কথা শুনেছে। কেউ মঙ্গলবারে ব্রত পালন করবে, কেউ বুধবার ব্রত পালন করবে, কিন্তু আপনি নিশ্চিন্তে, আর যেহেতু আপনি বুদ্ধিমান, আপনি শিক্ষিত, আপনি নিশ্চিন্তে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে ব্রত পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারীরা সকলেই ভগবানেরই পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। এবার জেনে নেব এই একাদশী কিভাবে পালন করবেন। একাদশীতে শস্যমন্ত্রের সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসী অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবিশস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশীর দিনে ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, স্তব স্তুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতেই
গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করে হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালার যথেষ্ট সময় পেলে আর বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। একাদশীর পরের দিন পালনের নির্দিষ্ট সময় পালনের দেওয়া যে মন্ত্র রয়েছে তা 3 বার উচ্চারণ করে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগে দিয়ে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে নিজে গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করলে তার ফল লাভ করা সম্ভব হয়। পালন মন্ত্রটি হল ও অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানব কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। পশ্চিমবঙ্গে পালনের সময়সীমা 28 নভেম্বর সকাল 6টা 6 মিনিট থেকে সকাল 6টা 26 মিনিট পর্যন্ত। এবার জেনে নেব ব্যঞ্জলি মহাদ্বাদশী কি এবং এর মাহাত্ম্য। সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হয়। পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাস্য 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাস্য অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণকথা শ্রবণ করতে হয়। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নিত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্ম অর্জিত পর্বত প্রমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।